जय राधे जय राधे जय राधे जय गौर जय गिरधारी जय गोपाल जय राधे जय जगन्नाथ प्रभु जय राधे राधे राधे। 21 आषाढ़ 6 जुलाई रविवार। 21 आषाढ़ 6 जुलाई रविवार शयनी एकादशी व्रत महत्व। चातुर्मास व्रतेर मध्य এই একাদশী থেকে যারা চাতুর্মাস ব্রত করেন, এই একাদশী ব্রত থেকে চাতুর্মাসী ব্রত শুরু হবে। কারণ এই যে 21 আষাঢ় প্রভু আমার শয়নে যাবে, এখান থেকে চাতুর্মাসী ব্রত শুরু। সুধী ভক্তবৃন্দ, প্রত্যেকের কাছে বিনীত প্রার্থনা, আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত করবেন। কারণ এই মানব জন্মে, এই দুর্লভ জন্ম নিয়ে যদি আমরা একাদশী ব্রত পালন না করি, মহাজন বলছে, তাহলে আমাদের কোনো মুক্তি বা প্রাপ্তি হবে না। আমরা যতই যাই করি না কেন, একাদশী ব্রত আমাদেরকে করতেই হবে। যতই আমাদের 13 মাসে 12 মাসে 13 পার্বণ যতই করি না কেন, পূজা আদি যা কিছু করি না কেন, যদি একাদশী ব্রত না করি আমাদের কোনো লাভ বা ফল হবে না। তাই সুধী ভক্তবৃন্দ, প্রত্যেকের কাছে আমার বিনীত প্রার্থনা, প্রত্যেকে একাদশী করবেন এবং যারা করে না তাদেরকে উপদেশ দেবেন, তারা যেন অবশ্যই একাদশী ব্রত পালন করে। কারণ এই একাদশী শ্রেষ্ঠ ব্রত। শ্রী ভগবান নিজে বলেছেন যে একাদশী ব্রতটা শ্রেষ্ঠ ব্রত। তাই আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করার কর্তব্য। খালি এই শয়নী একাদশী না, যত একাদশী আছে 24টা 12 মাসে 24টা একাদশী, এই একাদশী ব্রত প্রতিদিনই প্রতিটাই করবেন এবং সবাইকে করার উপদেশ দেবেন। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি আমাদের এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। দেখুন, এই একাদশীর দিনে যদি আমরা পঞ্চ রবিশস্য গ্রহণ করি, এই পঞ্চ রবিশস্যর মধ্যে কি থাকে? পাপ লুকিয়ে থাকে। তাই আমাদের এই একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করা কর্তব্য। এই পঞ্চ রবিশস্য থেকে দূরে থাকবেন। একাদশীর দিনে ফল আহার, অনেক কিছু আহার করা যায়, সেই সব আহার করবেন এবং অন্তত অন্নটা থেকে আপনারা বিরত থাকবেন। পঞ্চ রবিশস্য কি? পঞ্চ রবিশস্য হচ্ছে চাউল, গম, ডাল, যব, সরিষা। সরিষা থেকে যেসব জিনিস হয় চলবে না, চাউল থেকে যেসব জিনিস হয় চলবে না, গম থেকে যেসব বস্তু হয় চলবে না, যব থেকে যেসব বস্তু হয় চলবে না। এইগুলোর থেকে বিরতি থেকে বাকি যা কিছু আছে আপনারা গ্রহণ করতে পারেন। ফল আছে, সাবু আছে, পেঁপে দিয়ে আপনারা পায়েস বানিয়ে খেতে পারেন, মিষ্টি কুমড়া দিয়ে পায়েস বানিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। অন্তত পঞ্চ রবিশস্য থেকে বর্জন থাকবেন। জয় রাধে। এখন আপনাদের সামনে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করছি। আষাঢ়ের শুক্লপক্ষে শ্রীবিষ্ণু শয়নী বা শ্রীপদ্মা একাদশী। এই ব্রত ভবিষ্যতের পুরাণে গৃহীত, যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে বর্ণিত। যুধিষ্ঠির কহে, ওহে কৃষ্ণ দয়াময়, আষাঢ়ের শুক্লে যেই একাদশী হয়, কিবা তার নাম হয়, মাহাত্ম্য কেমন, কৃপা করি মমস্থানে করুণ বর্ণন। ভগবান কহিলেন, শুনো নৃপমণি, সেই একাদশী হয় শ্রী বিষ্ণু শয়নী। একদা ব্রহ্মার স্থানে যাইয়া নারদ, বিনয়ে কহেন, ওহে শাস্ত্র বিশারদ। আষাঢ়ের শুক্লপক্ষে যেই একাদশী, তাহার মাহাত্ম্য শুনিবারে অভিলাষী। ব্রহ্মা কহিলেন, শুনো সূর্যবংশ গাথা, মান্দাত্তা নামক নৃপতির পূর্ণ কথা। পরম ধার্মিক সেই মান্দাত্তা রাজন, পুত্র সম করিতেন প্রজার পালন। প্রজাগণ ছিল সদা দুঃখ বিবর্জিত, কিন্তু এক অঘটন হইল উপস্থিত। 3 বর্ষ রাজ্য মধ্যে না হয় বর্ষণ, অন্যাভাবে
প্রপীড়িত 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 হইল প্রজাগণ। মানে নৃপতির স্থানে গিয়া কহেক দুঃখ কথা, শুনি রাজা মনে বড় পাইলেন ব্যথা। মানদাতা করেন চিন্তা নৃপতির দোষে, প্রজাগণ কষ্ট পায় দেবতার রোষে। কোনো কিছুর পাপ নাই জ্ঞান তো আমার, তথাপি করিব আমি কল্যাণ প্রজার। এমন চিন্তিয়া কিছু মুখ্য ব্যক্তি শনে, প্রবেশিল রাজা অঙ্গিরার তপবনে। ভক্তিতে বন্দিল নৃপ মুনির চরণ, মুনি জিজ্ঞাসিল আগমনের কারণ। সবিনয়ে কহিলেন মান্দাতা তখন, ধর্ম অনুসারে করি পৃথিবী পালন। তথাপিও অনাবৃষ্টি হইল বর্ষত্রয়, অন্যভাবে হইতেছে প্রজাকুল ক্ষয়। যেই উপায়েতে হবে দুঃখ বিমোচন, সেই উপদেশ কিছু করুন এখন। তবে ধ্যান যোগেতে অঙ্গিরা তপধন, বিদিত হইয়া অনাবৃষ্টির কারণ। নৃপ প্রতি কহেন এ সত্য যুগ হয়, বিপ্র বিনা অন্যের তপস্যা সিদ্ধ নয়। কিন্তু এক শূদ্র করে তপেরও সাধনা, সেই অপরাধে হইল এই বিড়ম্বনা। অতএব সেই সূত্রে করহ বিনাশ, অচিরে ধরায় হবে বর্ষণ প্রকাশ। পরম ধার্মিক নরপতি যে মানদাতা, এ কর্ম করিতে তাই অক্ষম সর্বদা। নৃপতির মনোভাব জানিয়া তখন, অন্য এক উপায় দিলেন তপধন। আষাঢ়ে শুক্লে বিষ্ণু শয়নী নামেতে, ব্রতেরও ধারায় হবে মঙ্গল জগতে। এই উপদেশে রাজা হয় অতিকৃত, সর্বপরিবার সহ করিলেন ব্রত। আর্তবর্গ প্রজাবর্গ রাজ অনুজ্ঞায়, বিধানে পালন করিল সে ব্রত শ্রদ্ধায়। ব্রতেরও প্রভাবে দেশে হইল সুবৃষ্টি, সে বর্ষণে হইল প্রচুর শস্য সৃষ্টি। এই একাদশী হতে চাতুর্মাস্য ব্রত, পালন করেন শুদ্ধ ভক্তগণ যত। চাতুর্মাস্যে ব্রতকালে বিষ্ণুর সকাশে, কীর্তন নর্তন যিনি করেন হরষে। শ্রীহরি পরমপ্রীত হন তার প্রতি, গন্ধর্ব লোকেতে তিনি করিবেন গতি। শ্রীবিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যায় যেই ব্যক্তি, 108 বার জপয়ে গায়ত্রী। কোটি জন্মার্জিত পাপ হয় বিনাশন, এ ব্রতে করিবে নব কেশাদি ধারণ। শ্রীহরি স্মরণে করে চাতুর্মাসী ব্রত, অন্তিমে গোলকধামে গতি সুনিশ্চিত। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই হচ্ছে আমাদের একাদশী মাহাত্ম্য কথন। আপনারা প্রত্যেকেই একাদশী করে একাদশী মাহাত্ম্য পালন করবেন। জয় রাধে জয় রাধে জয় রাধে।